প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিলচান্দক জিরো পয়েন্টে। একটু দেখাবেন আমার আশপাশে কোথাও কিন্তু কোনো জনপদ নাই, জনবসতি নাই। এইটা এমন একটি জায়গা, একদম শত শত নয়, হাজার হাজার হেক্টর জমির মাঝখানে এরকম একটা জিরো পয়েন্ট। আমার চারপাশে তাকালে দেখবেন যে অন্ততপক্ষে 10 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নাই, কিন্তু এখানেই গড়ে উঠেছে নতুন এক জনপদ। আপনারা দেখলে অবাক হবেন, এখানে যে জায়গাগুলো রয়েছে এখানে শত শত গরুর বাথান রয়েছে এবং কৃষিকাজ, ধান লাগানো, ধান উৎপাদন, ঘাস, তারপরে গরু বাছুর, শশা সহ অন্য যে কৃষি কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সম্পাদন হয়ে থাকে। এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন কাজকর্ম করে। দেখেন এখানে একটা বিষয়, একটু এদিকে আসেন, এখানে একটা টিউবওয়েল রয়েছে। এখানে যারা কাজকর্ম করেন তারা পিপাসুক্ত হয়ে গেলে এখানে এসে কিন্তু পানি খান, গোসল করেন এবং জীবনের আনুষঙ্গিক কাজে যে পানির প্রয়োজনটা রয়েছে সেটা মেটান। এবং পাশাপাশি এখানে রয়েছে একটি টং দোকান, এখানে টং দোকান রয়েছে। এখানে কিন্তু অনেক মানুষ চা খাচ্ছে, অন্য যা কিছু যে খায় সেগুলো খাচ্ছে এবং জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু এই ছোট্ট একটি দোকানে রয়েছে। এবং এই পাশে আরও একটি দোকান রয়েছে এবং এখানে কিন্তু ভ্রাম্যমান কয়েকটা ফুচকা চটপটির দোকান ওঠে। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন সময় এখানে ভ্রমণ করতে আসেন, ঘুরতে আসেন, তারা অবশ্যই এই জায়গাটাতে আসার পরে প্রকৃতির যে একটা অপরূপ দৃশ্য, আল্লাহ তাআলার যে একটা এত সুন্দর সৃষ্টি, মানে প্রকৃতি আসলে মানুষের সাথে, মানুষের জনজীবনে এত ওতপ্রোতভাবে লেগে আছে। এইখানে যারা এখনও আসেন নাই বা যারা এখানে আসার চিন্তাভাবনা করছেন, তারা আসলে না আসলে কখনোই এই জায়গাটার সৌন্দর্য কখনোই কোনোভাবে বুঝতে পারবেন না। আপনারা ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশে ঘুরেছেন, প্রত্যেকেই তো মালদ্বীপ যাওয়ার জন্য অনেক উন্মুখ হয়ে থাকে, পাগলের মতো হয়ে থাকে, কিন্তু এই জায়গায় কি কেউ কখনো এসেছেন? আসুন আমরা একটু কথা বলি। আচ্ছা, এই জায়গাটা কেমন লাগে আপনার কাছে? জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো, সুন্দর একটি জায়গা না? এবারে প্রথম আসছেন নাকি এর আগে? না, আমার অনেক আশা হয়েছে, অনেকবার আসা হয়েছে না? আপনার বাসা কোন জায়গা? আমার বাসা হচ্ছে চাটমোহরে, মথুরা। চাটমোহর, ওনার বাসা চাটমোহর। ওনার এই জায়গাটা অনেক সুন্দর লাগছে না? আসলে এই যে চারপাশে প্রকৃতি, খোলা মাঠ, খোলা বাতাস, তাই না? পাখি উড়ে যাচ্ছে, অনেক সুন্দর না জায়গাটা? আরও একজনের মন্তব্য নিব। অন্য আশপাশের জেলার মানুষ রয়েছেন, তারা অবশ্যই এখানে আসবেন। এখানে না আসলে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আপনার জীবনটা টোটালি অসম্পূর্ণ রয়ে যাবে। গরু বাছুর কোন জায়গা? আচ্ছা, আপনার গরু বাছুর আছে না? আরেকজন কাকার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। এই যে আপনি এখানে আসছেন, কোনো কাজ আছে আপনার এখানে? কাজ না থাকলে কি আসি। আচ্ছা, কি কাজ এখানে? মানে গরু বাছুর আছে বা কৃষি কাজ আছে? ঘাস পরে আসি। হ্যাঁ, তারপরে এখানে আরো কয়েকজন রয়েছে, এখানে আরো লোকজন আছে এবং এখানে আসলে মানে বলা বাহুল্য যে এই সময়টা শীতকাল এবং আজকে প্রচণ্ড শীত, আবহাওয়ার অবস্থা খারাপ, এই জন্য লোকজনের সমাগম একটু কম। কিন্তু অন্য সময়ে এই জায়গাটায় পা ফেলানো দায় হয়ে যায়, এত লোকজনের সমাগম ঘটে।